বাংলাদেশে যেটা হয় যে মানুষ জীবন দেয়, মানুষ লড়াই করে, কিন্তু তাদের হাত থেকে চলে যায় জিনিস, বিজয়টা চলে যায়। এটাই আমাদের ইতিহাসে বারবার হয়। এবার আমরা দেখছি এইসব গোষ্ঠী এমন দাপটে আবির্ভূত হয়েছে যে তাদের এই দাপটটা বাড়তে পারছে। আসলে প্রশাসনের এক ধরনের সহযোগিতা ছাড়া এই ধরনের দাপট অব্যাহত থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারের সময় এই ঘটনাটা বেশি ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা বিভিন্ন মাজার বলেন, মন্দির কিংবা বাউলের গানের অনুষ্ঠান কিংবা এই যে ভাস্কর্য, সমস্ত কিছুর উপরে আক্রমণ, কিংবা এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে মব ভায়োলেন্স করে খুশি মতো একজনকে সরানো, একজনকে বসানো, তারপরে বিভিন্ন এমনকি শেষ পর্যন্ত যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, এই সমস্ত প্রতিষ্ঠানে হামলা, এইগুলির ঘটনার সময় দেখা গেল, অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেছে যে প্রশাসনের একটা হয় প্রত্যক্ষ উস্কানি ছিল কারো কারোর মধ্যে থেকে, কোথাও কোথাও প্রচ্ছন্ন সমর্থন ছিল, কোথাও কোথাও নীরবতা ছিল। এগুলো তাদেরকে সাহস জুগিয়েছে এবং নির্বাচিত সরকার আসার পরে তো এগুলো পরিবর্তন হওয়ার কথা, কিন্তু যথাযথভাবে পরিবর্তন হয়নি। কারণ এই ঘটনার কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রশাসনের এক ধরনের, প্রশাসনের মধ্যে তাদের লোকজন আছে, মানে এরা বৈষম্য চায়, বৈষম্যবাদী। আমি এক শব্দে বৈষম্যবাদী বলা যায় যে তারা লিঙ্গীয় বৈষম্যের উপরে দাঁড়ানো। নারী চলাফেরা করতে পারবে না, নারী কি পোশাক পরবে, নারী কি কাজ করবে, এগুলি নিয়ে তাদের খবরদারি আছে। নারী পুরুষের সম্পর্ক ওটা তারা ঠিক করে দেবে যে কি ধরনের সম্পর্ক হবে, কিংবা কোন প্রতিষ্ঠানে কে থাকবে না থাকবে, এগুলি তারা ঠিক করবে। এই যে কিংবা জাতিগত বৈষম্য, জাতিগত নিপীড়ন কিংবা ধর্মীয় বৈষম্য, নিপীড়ন, এগুলো হচ্ছে সব ক্ষেত্রেই তারা হলো বৈষম্যবাদী ধরন।